তো সেখান থেকে ওরে 2 লাখ টাকা যৌতুক নেয়া বিয়ে করায়, কিন্তু 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় মাত্র 1 লাখ টাকা। আর ওদের বাড়ি থেকে গয়না দেয়। ও এগুলো না কোনো মাথা ব্যথা ছিল না। তারপর সোহানের বউ বাসুর ঘরে ওরা যখন লেখা আসে, আর ও তো সোহান তো বাচ্চা, কারণ ক্লাস 10-এ পড়ে। আমার বেলা তাই মনে হয়েছে আমি একটা বাচ্চা মেয়ে। সো সেম যদি আমার এসে হয় তাহলে তাই মনে হবে। তো ওর বউর আগে একটা বিয়ে হয়েছিল, মানে ওর বউর এখন বয়স 30+ হবে, 30 বলছি 35+। ওকে, এখনই শুধুমাত্র যৌতুকের কারণে এই বিয়েটা হয়েছে। হ্যাঁ, যৌতুকের কারণে ঠিক বিয়ে আছে, আমি হয়েছে। ইন ডিটেল যাচ্ছি না। তারপর কি হলো? মানে আপনার সঙ্গে কি হচ্ছিল কথোপকথন? যাই হোক, তারপর ওইটা বললো, আমি বললাম যে এটা খুব খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে আপনার সাথে। দেন ও এটা নিয়ে সেরা মানে বলতে বলতে কান্না করে দিল। তো এখান থেকে আমি বেস্ট। তারপর ও যে কথাটা বললো, যে কারণে আমি একদমই বেস্ট হলাম, যে আমি আমার লাইফে এমন কাউকে চাই যার মানে সে সব কিছু জানা সত্ত্বেও আমার পাশে এসে দাঁড়াইব। আর এখন যে আছে তাকে আমি কোনোদিনই আমার মন থেকে মাইনে নিইনি। ইনফ্যাক্ট আমি নিতে পারবো না, কারণ আমার থেকে বয়সে না হলো 10 বছরে বড় হবে। আর যার আগে একটা বিয়ে হয়েছিল তাকে আমি কীভাবে আমার বউ বলে মাইনে নিব? সো সে মাইনে নিতে পারে না। তারপর ওখান থেকে আমি বললাম যে আচ্ছা, আপনার অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, আমরা তো খুব ভালো বন্ধু। আমাদের যাই হোক, আমরা এইসব বাদ দিয়ে আসলে আমরা বন্ধু, আগে যেরকম বন্ধুত্ব ছিল বন্ধুত্বটা নিয়ে থাকি। তো সেই হিসাবে আমরা সবসময় কথা, যেহেতু ফেসবুকের যুগ, অলওয়েজ টাচে থাকা যায়, তো আমাদের প্রচণ্ড কথা হয়তো। ওখান থেকে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হয়। তারপর একদিন বৃষ্টির দিনে, শনিবার আমি নর্মালি কলেজ যাইতাম না, ওর সাথে বের হইতাম। বৃষ্টির দিনে বের হই, অ্যাকচুয়ালি আমরা বের হলে বৃষ্টি হইতো। মানে আমরা যেদিনই বের হইতাম প্রচণ্ড রোদ, মানে এতটা রোদ মনে হয় যে রোদে মাথা ফাইটে যাব, কিন্তু বের হলে পরে একসাথে হলে বৃষ্টি হইতো। তো সেদিনও তার ব্যতিক্রম হলো না, বৃষ্টি। তো বাস থেকে নাইমা অর্ধেক রাস্তা আসার পর এত বৃষ্টি হয়েছে যে বাস যাইতে পারবো না। তারপর আমরা নামলাম বৃষ্টিতে ভিজে। তারপর সেখান থেকে একটা চায়ের দোকানে ঢুকলাম। আমি 1 কাপ চা খাইতে খাইতে ওর 2 কাপ চা খাওয়া শেষ। তো সুন্দর, মানে আগেও আসছি, কখন এত সুন্দর লাগে নাই। তখন খুব সুন্দর লাগলো। ও কয়েকটা সেলফি নিল দাঁড়ায়, আমি অবাক হয়ে দেখলাম। তখন আমরা শুধু ফ্রেন্ড। তারপর সেখান থেকে বাড়িতে আসলাম। আসার পর আমি বাসা থেকে বের হই বা ঢুকি, কখনো প্রশ্ন করে না যে কোথায় গেছিলাম বা কোথা থেকে আসলাম। আপনার বাড়িতে? হ্যাঁ, এই স্পেসটা দেয় নাই। অ্যাকচুয়ালি আমাকে বেশি চিপছিল, মানে লেবু বেশি চিপলে তিতা লাগে, আমার অবস্থা হয়েছিল তাই। মানে আমাকে এতটা প্রেশার দিছিল যার জন্য আমি অবাধ্য হয়ে গেছিলাম, বাড়িতে কারো কথা শুনতাম না তারপর থেকে। তো সেখান থেকে আরেকদিন বের হলাম, আমরা চাপাড়ি পার্কে গেলাম। তো সেম কাহিনী, আমরা বের হলে বৃষ্টি হয়, সেদিনও বৃষ্টি। তো আমরা হলো সিএনজিতে আসতাম। তো সেদিন আমাদের আসতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। ও 2.5 ঘন্টা পরে শুধু ভাবলো, মানে কিছু একটা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না। তো সিএনজি থেকে নামার সময় আমার হাতটা নিয়ে একটা সফট কিস করা চলে গেল। সেই কিসটা আমার কাছে এত ভালো লাগলো, মানে একটা ছেলে আমার হাত ধরতে, একটা মেয়ের হাত ধরতে এতটা সময় নেয়, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো সেখান থেকে আমার ভাবনাটা শুরু, মানে সেখান থেকে আমি আর শুধু ফ্রেন্ড হিসাবে নিতে পারলাম না। আরও তো সবসময় চাইতো যে ওর লাইফে এমন কেউ আসুক যে ওর জীবনটা একদম বদলায় দেখ। তো সেখান থেকে আমাদের আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়, কিন্তু আমাদের রিলেশনে কখনো প্রপোজটা ছিল না। আচ্ছা, একটা রিলেশন, শুধু একটা রিলেশন, কিন্তু কোনো প্রপোজ নেই। আমার বেস্ট ফ্রেন্ড ছিল যে আমায় খুব পছন্দ করতো, আমার কলেজে একটা ফ্রেন্ড ছিল, সে আমায় খুব পছন্দ করতো, কিন্তু আমি তাদের সাথে কখনোই এমন কিছু বলি নাই যে আমি তোমার সাথে প্রেম করব বা তোমাকে ভালোবাসি বা কোনোদিন আমি করতে পারবো। কিন্তু তারা আমায় শুধু শুধু ভুল বুঝলো। আমি তার সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট বাদ দিয়ে দিলাম। তো আমার একমাত্র কথা বলার মানুষ সে, অলওয়েজ তার সাথে আমি কন্ট্যাক্টে থাকতাম। আমার ফ্যামিলির কোনো প্রোগ্রামে কোথাও যাব, সেটাও আমি তার থেকে পারমিশন নিতাম। কারণ আমাদের সম্পর্কটা এতই ভালো ছিল, আমাদের সম্পর্কের ভিতরে কোনো মিথ্যা ছিল না, যা ছিল সত্যি ছিল। আমরা মানে একে অপরকে খুব ভালোবাসতাম। তো যখন ইন্টার শেষ হয়, তারপরে বেকার, মানে 3 মাস সময়টা কিভাবে কাটবো ভেবে পেতেছিলাম না। তো আমি সেই